দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ইউটিউব প্লেলিস্ট কিভাবে বানাবেন। একটি ইউটিউব প্লেলিস্ট বানাতে গেলে সবার প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আজকের আপনাদেরকে আমি দেখাবো যে ইউটিউব যে ক্যাটাগরি আপনি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিভাবে একটি প্লেলিস্ট আপনি কি ধাপ ধাপ একটি প্লেলিস্ট বানাতে পারবেন। তো ইউটিউব প্লেলিস্ট বানাতে গেলে আপনাদেরকে সবার প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। কমে যাবেন youtube.com সার্চ করে জাস্ট ডেস্কটপ সাইট ওপেন করে আপনারা জাস্ট এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন। তো যখন প্রবেশ করবেন তখন কিন্তু জাস্ট আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আপনাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির মধ্যে আপনার চলে আসবে ক্যাটাগরি প্লেলিস্ট বানাবে। সেই ক্যাটাগরিভাবে আপনারা সম্পূর্ণ একটি নোট করে নেবেন। নোট করে নেওয়ার পরে আপনাদেরকে প্লেলিস্ট বানাতে গেলে সবার প্রথমে এখানে কি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরের সাইডে ক্রিয়েট। তো সিম্পলি আমি আপনাদেরকে দেখাবো, ছোট্ট করে একটু জুম করে নেব। ওকে, খুবই ছোট লাগছে আপনাদের কাছে। তো এখানে আপনাদের কী করতে হবে, এই যে লোগো আছে, লোগোর পাশে ক্রিয়েট অপশান আছে। এই যে ক্রিয়েট অপশানটি আছে, এই জাস্ট এখানে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। সিম্পল আপনারা যখন ক্রিয়েট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদেরকে জাস্ট এখানে 5টা ফিচার দেখাচ্ছে। একটি আপলোড ভিডিওস এবং গো লাইভ, ক্রিয়েট পোস্ট এবং নিউ প্লেলিস্ট এবং নিউ পডকাস্ট। জাস্ট আপনারা এখানে 5টি জিনিস পোস্ট করতে পারবেন। তো যেহেতু আমরা এখানে প্লেলিস্ট বানাতে এসেছি, তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট, এখানে জাস্ট নিউ প্লেলিস্টে ক্লিক করে দেবেন। ওকে, এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করার পরে আপনাদের কিন্তু জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, ইন্টারফেস শো করার পরে আপনার যে নামে যে টাইটেলের মধ্যে গেলে আপনার ভিডিওটা পেয়ে যাবে। তো যেহেতু এখানে সবার প্রথম টাইটেলে কী করবো, আমি কিন্তু এখানে লিখে দেবো, আমি একটি পোস্ট করে দেবো। ওকে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টিপস। আমি কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন তার নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই, এটি আমি বানালাম। তো সিম্পল, এবার ডিসক্রিপশন আপনি কিন্তু পরেও দিয়ে দিতে পারবেন এবং এখন দিয়ে দিতে পারবেন যদি আপনি তৈরি করে নেন। ওকে, যেহেতু আমি এখনও তৈরি করিনি, তো এখানে কি করব, যেটাকে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টিপস আছে এখানে জাস্ট আপনি ডিসক্রিপশনে লিখে দেবো। ওকে, এখানে লিখে দেবো, এখানে জাস্ট 5000-এর উপরে কিন্তু আপনারা কিবোর্ড বসাতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি পরে ডিসক্রিপশনটা আমি পেস্ট করে নেবো। ওকে, তো এখানে আপনাদেরকে সবার প্রথমে দেখা যাচ্ছে যে এখানে পাবলিক ফেসিলিটি, পাবলিক আপনারা অবশ্যই পাবলিক করে নেবেন। ওকে, আমরা তো পাবলিক করতে এসেছি। এবার নিউজ মানে নতুন কিছু, আমি নতুন কিছু দিতে চাই পাবলিকের কাছে। ওকে, তো এখানে আপনারা করে দেবেন অ্যাড ভিডিও। এবার যদি আপনি যদি এখানে অ্যাড ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। যেহেতু আপনারা এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সিম্পল একটি ভিডিও আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। ওকে, তো ওকে জাস্ট এই ফেসবুকের ভিডিওটা আমি এখানে সেভ করে নিলাম। ওকে, এখানে কিন্তু দেখুন এখানে সেভ হয়ে গেছে। এখানে জাস্ট ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি জাস্ট একটি ভিডিও ক্রিয়েট করেছি। এবার আমি যে কটা ভিডিও ক্রিয়েট করব সেটা ওয়াইটি স্টুডিওর মধ্যে ক্রিয়েট করব। যদি আপনারা জানতে চান ওয়াইটি স্টুডিওর মধ্যে কীভাবে ক্রিয়েট করতে হয় তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিন, নেক্সট ভিডিও আমি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবার প্রথমে এখানে কী করবেন, আমার জাস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনারা কী করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। যখনই আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের একটি প্লেলিস্ট বানানো হয়ে গেছে। ওকে, সিম্পল আপনাদের কিন্তু এখানে কিন্তু একটি প্লেলিস্ট বানানো হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটি ভিডিও সিলেক্ট করেছি। ওকে, ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নিয়ম। এবার আমি আপনাদেরকে দেখাবো যে নতুন প্লেলিস্টটা কোথায় রাখবেন, ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওকে, আপনারা যখন ওয়াইটি স্টুডিওর মধ্যে যখন প্রবেশ করবেন তখন নিচের সাইডে আপনারা এখানে জাস্ট কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জাস্ট আপনাদের দেখুন সিলেক্ট হয়ে গেছে অলরেডি। আমি এখানে আপনাদের এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আমরা যে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টিপস। এবার আমি কিন্তু এই ভিডিওটা সিলেক্ট করেছিলাম। এবার আমি যে কোটা ভিডিও সিলেক্ট করব সেটি কিন্তু দেখাবে। তো বন্ধুরা আজকে আপনারা শিখে নিয়েছেন যে একটি ইউটিউব প্লেলিস্ট কীভাবে বানাতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত।